প্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ের পরে অনেকগুলো কাজ করতেছে, সংসার সামলাচ্ছে বিভিন্ন রকম ভাবে। তারপরেও গর্ভবতী হয়েছে, পানি নিয়ে যাচ্ছে, অনেক ভারী কাজ করতেছে। পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে একটা কাজ করতেছে, সেটা শাশুড়ি পছন্দ হলো না, যে এভাবে না ওভাবে একটা মানুষ চাপ দিচ্ছে। এটা শারীরিকভাবে নির্যাতন হচ্ছে আর এটা মানসিকভাবে নির্যাতন করতেছে। এটা বুঝতেছে না শাশুড়িরা, বা এটা কাজ করছে না। আমার নাম শাহরিয়া সুলতানা। এখানে চাটে যেটা দেখা যাচ্ছে যে এখানে একটা অবিরক্ত মেয়ে মানে বাল্যবিবাহ হয়েছে, তার শাশুড়ি তাকে ভাত আর শাক দিয়েছে। এখানে তার উচিত তাকে মাছ মাংস দিয়ে মানে আমিষ জাতীয় খাদ্য দেওয়া দরকার। আর অন্য অপরের দিকে আপনি দেখা যাচ্ছে যে ওইখানে সে শারীরিকভাবে নির্যাতন হচ্ছে, ওদিকে মানসিকভাবে নির্যাতন শিকার হচ্ছে, আর তার খাওয়ার দিকেও হলো ইয়ে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। পুষ্টিকর খাদ্য রাখে না, ঠিক আছে। হ্যাঁ, সেটা তবে শাক যদি দেখানো হয় তাহলে তো আবার শাক খেতে সবাই নিরুৎসাহিত করতে হবে। সবাই যদি পেটে বাচ্চা থাকে তখন প্রোটিনযুক্ত খাদ্যের প্রয়োজন হয়। আমার বিষয়টা হচ্ছে যে জোরে বলা, এই মেয়েরা সব জোরে বলো, জোরে একটা মেয়েকে সে গর্ভবতী হয়েছে, তাকে ঠিকভাবে মানে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, তাকে সুষম এবং পুষ্টিকর খাওয়া দেওয়া হচ্ছে না, যার ফলে সে সন্তান সময় অসুস্থ হয়ে পড়েছে এবং সে তার যতটুকু শক্তি প্রয়োজন তাদেরকে দেওয়া হয়নি, যার জন্য অসুস্থ হয়ে যায়। পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার নাম সাবিনা পারভিন। আমি এই ছবিটা আপনাদের সামনে উপস্থাপন করব। এই ছবিটা আপনারা পিছন থেকে দেখে আসছেন। একটি বাল্যবিবাহের কারণে একটি মেয়ে কি নির্যাতনের শিকার হচ্ছে, সে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছে এবং অপুষ্টিহীনতায় ভুগছে, শেষ পর্যন্ত তার মৃত্যু হচ্ছে। তাই আমরা একটা মেয়েকে যখন লেখাপড়া খেলাধুলা দেওয়ার সময় তখন তাকে আমরা সেটা না দিয়ে বিয়ে নামক জিনিসটা তার গলায় ঝুড়িয়ে দিচ্ছি, যার কারণে সে সেই অকাল মৃত্যুতে ঝরে পড়ছে। তাই আমরা বাল্যবিবাহকে না বলবো, বাল্যবিবাহ রোধ করবো এবং তার হাতে বই এবং খেলাধুলা যখন দিয়ে তাকে একটা সুস্থ জীবন দেব। খুব সুন্দর। আসসালামু আলাইকুম। আমার নাম সাবিনা। ছোটোবেলা থেকে আমাদের পুষ্টিকর খাওয়া খাই, তাহলে বড় হলে দেখা যায় সুস্থ সুন্দর শরীর গঠিত হবে এবং পরিবেশ সুস্থ সুন্দর হবে, সমাজ ভালো সমাজ গড়ে উঠবে। তো আমার এই চারটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি বয়সন্ধিকালে যে আমাদের যে কিশোরীদের যে সমস্যাটা দেখা যায়, সাধারণত তারা বয়সন্ধিকালে নোংরা প্যান্ট কাপড়গুলো এগুলো পরে। আমরা যদি আমাদের পিতামাতা বা কিশোরীদের গার্জিয়ান, যে কোনো গার্জিয়ান যদি তাদের স্যানিটাইজার প্যান্ট বা মেইলি প্যান্ট এগুলো কিনে অভ্যস্ত করে, তাহলে তারা তাতে অভ্যস্ত হবে এবং তাদের যে সমস্যাগুলো রোগগুলো যেগুলো তা থেকে রক্ষা পাবো, নিরাপদে থাকতে পারবো। আমরা পরিবার থেকে এই চর্চাটা উৎসাহ করার চেষ্টা করছি। এখানে একটা সুখী পরিবার দেখা যাচ্ছে। তার ভাইটা বোনকে বাজার থেকে স্যানিটাইজার কিনে এনে তাকে দিচ্ছে, ময়লা কাপড় চোপড় থেকে সাবধান করছে, যেন এইগুলো সব মেয়েদের কোনো বলে জানায়, সব মেয়েরা ভালোভাবে জানতে পারে। সচেতন হোক, তারাই এগিয়ে আসছে আমাদের। হ্যাঁ, আমরা এটাই আসছি।